আজ ভিডিও শুরুতেই সকলকে জানাই গুড মর্নিং। প্রথমে বলুন সবাই কেমন আছেন? ভালো আছেন তো? আশা করি সকলে খুব ভালো আছেন। তো আজ আবার একটি নতুন রেসিপি আপনাদের জন্যে। তো আজ বাড়িতে বেগুন ছিল না, তারপর দেখলাম যে কুমড়ো আর পটল রয়েছে, সেই সঙ্গে দেখলাম যে লাউ ডাঁটা আছে। তো এই দিয়ে একটা চচ্চড়ি রেসিপি আমি রেডি করেছি। তো খুব সহজে রেডি করেছি, সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো এই যে প্রথমে লাউ ডাঁটা আর আলুটা এভাবে লম্বা করে কেটে নিয়েছি, আর সেই সঙ্গে দেখাই এই যে লাউ শাকটাও কিন্তু আজকে চচ্চড়িতে দেব, সেটাও ভালোভাবে কুচিয়ে ধুয়ে নিয়েছি। আর এদিকে এই যে কুমড়ো আর পটল এগুলো কিন্তু আমি লম্বা করে কেটে নিয়েছি, এগুলো ভাজবো। আর এগুলো কিন্তু আগে আমি লবণ দিয়ে সেদ্ধ করে নেবো। তো চলুন প্রথমে এগুলো আগে লবণ হলুদ দিয়ে সেদ্ধ হতে বসিয়ে দিই, তারপর নেক্সট স্টেপে যাব। তো প্রেসারের মধ্যে আগে ডাঁটা আর আলুটা ভরে দিলাম, কারণ এটা একটু বেশি শক্ত। আর শাকটা পরে দেব, আগে লবণ হলুদটা এর মধ্যে দিই, তারপর শাকটা দিয়ে আর অল্প জল দিয়ে মুখটা বন্ধ করে দেবো, দিয়ে 2 থেকে 3টে সিটি দেবো। তো তার আগে লবণটা দিয়ে নিই। তো শাকটা দেওয়ার সময় এই যে একদম এক প্রেশার কুকার হয়ে গেছে। তো লবণটা যেহেতু আগে দিয়ে দিয়েছি না, সেই জন্য এটা সিটিটা দেওয়া মাত্রই শাকটা একেবারে নরম হয়ে কমে যাবে। তো চলুন এটা আগে সেদ্ধ করে নিই, আর 2 থেকে 3টে সিটি দেবো, বেশি সেদ্ধ হয়ে গেলে কিন্তু খেতে ভালো লাগবে না। তো চলুন এটা আগে সেদ্ধ করে নিই, তারপর নেক্সট স্টেপে যাব। তো এই যে 2টো সিটি অলরেডি পড়ে গেছে, এই যে 3টে সিটি পড়ে গেল, আমি এবারে গ্যাসটাকে বন্ধ করে দিলাম। এটা এখন স্টিমটা ছাড়া পর্যন্ত অপেক্ষা করব, ততক্ষণ পর্যন্ত এইভাবেই রেখে দেবো। তো তারপরে আবারও ফিরে আসছি। তো লাউ ডাঁটা আর আলুটা সেদ্ধ হয়ে গেছে। তো এখানে আমি নেক্সট স্টেপে এলাম। এই যে কড়াটা গরম করে নিয়েছি, এবার এর মধ্যে দেব পরিমাণ মতন সর্ষের তেল। এবারে আমি ফোড়নের জন্য দিচ্ছি এই যে 2টো শুকনো লঙ্কা আর 5 ফোড়ন। এবারে এই যে কুমড়োটা এবার এটার মধ্যে দিয়ে দিই। ভালো করে একটু নাড়াচাড়া করে একটু পরিমাণ মতো লবণ দিয়ে চাপা দিয়ে দেব। যে পরিমাণ মতো লবণ দিলাম, এবারে একটু নাড়াচাড়া করে নিই। হলুদ দেবো না, শুধু জাস্ট সেটা একটু নেড়ে চেড়ে চাপা দিয়ে দেবো। চাপাটা খুলে দেখছি একবার। এবারে এর মধ্যে পটলটাও দিয়ে দেব। এবারে একটু হলুদ গুঁড়ো অ্যাড করব। এবার নাড়াচাড়া করে আবারও চাপা দিয়ে দেবো। তো চলুন একবার দেখি ভাজাটা কত দূর হলো। এই যে প্রায় হয়েই এসেছে, তার একটু চাপা দিয়ে দিই। আর এই যে আমার ডাঁটা শাক আর আলুটা একেবারে সেদ্ধ করে নিয়েছি আমি। তো এই যে ডাঁটাটা দেখে বুঝতেই পারছেন যে এটা গোটা গোটাই আছে, গলে যায়নি, অথচ এই যে সেদ্ধ হয়ে গেছে ভালোভাবে। ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে কিন্তু গলে যায়নি, এরকম সেদ্ধ করতে হবে। তো দাঁড়ান এটা এবারে এর মধ্যে অ্যাড করব। তো আগে এটা দেখে নিই কতদূর হলো। এবারে এই ডাঁটাটা এর মধ্যে অ্যাড করে দেবো। আর এই যে শাকটা দেখতে পাচ্ছেন, শাকটাও কিন্তু একেবারে গলে যায়নি। লাউ শাক এমনিতে একটু শক্ত ধাতে, সেই জন্য এটা গলার কোনো সম্ভাবনা সেরকম নেই, তবুও এবারে আমি এর মধ্যে সর্ষে বাটা অ্যাড করব। এই যে সর্ষেটা আমি ভালোভাবে নুন দিয়ে বেটে নিয়েছি, এটা এবারে এর মধ্যে অ্যাড করে দেবো।
এর সঙ্গে একটু পোস্ত বাটাও দেবো, তো একটু পরে দেবো, পোস্তটা প্রথমে দিয়ে দেবো না। সর্ষেটা আর পোস্তটা যেন একটু আলাদা আলাদা বেটেছি। এই পর্যায়ে সর্ষে বাটাটা দিয়ে এর মধ্যে আমি একটু চিনি অ্যাড করব, কেননা চচ্চড়ি একটু মিষ্টি মিষ্টি বেশি ভালো লাগে। এই যে তো চিনি অ্যাড করলাম। এবার নেড়ে চেড়ে মিশিয়ে নিই। তো এবারে দিয়ে দিচ্ছি পোস্ত বাটাটা। পোস্তটা লাস্টেই দিলাম একটু। এবার নেড়ে চেড়ে মিশিয়ে নেব আর জলটা শুকিয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব। গরম ভাতের প্রথম পাতে একটু চচ্চড়ি, একটু শাক ভাজা হলে কিন্তু মন্দ হয় না, কি বলেন? তো এটা জলটা শুকনো হয়ে আসবে, তারপরে এটাকে নামিয়ে নেব, তাহলে কিন্তু রান্না আজকের শেষ। আর এর ফাইনাল লুকটা অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। আরেকটা কথা বলি, এখানে আপনারা কিন্তু বড়ি ভেজেও মেশাতে পারেন, সেটাও কিন্তু খেতে ভালো লাগে, কিন্তু আজকে আমি এরকম নর্মালি কিন্তু করলাম। তো আজকের ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আর সেই সঙ্গে ভালো লাগলে তো অবশ্যই লাইক করবেন। চ্যানেলটি নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে আবারও নেক্সট ভিডিওতে। ততক্ষণ সকলে ভালো থাকুন। ও দাঁড়ান, আপনাদের সাথে আগে ফাইনাল লুকটা শেয়ার করে দিই, তবে তো আজকের ভিডিও শেষ করব। তো আজকের রেসিপির ফাইনাল লুক হলো এই। আর সেই সঙ্গে আজকের ভিডিও থেকে বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে আবারও নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।